আসসালামু আলাইকুম। আমি ফারহানা হক বিলাসী, প্রভাষক আইসিটি, রাজধানী এয়ারটেল কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে ক্লাসটা করব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় নিয়ম। সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় নিয়মটা বলা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যাব। বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যাব। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যাব, যেটাকে আমরা আসলে বলতেছি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা বোধগম্য সংখ্যা। ঠিক আছে, বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা যেটাকে আমরা ডেসিমেলের অন্য নাম বলি দশমিক সংখ্যা পদ্ধতি বা স্বাভাবিক সংখ্যাও বলা হয়। আমরা স্বাভাবিক সংখ্যা আজকে কেন ব্যবহার করতেছি নামটা, আমরা একটা ছোট্ট করে আজকে একটা উদ্দীপক দিয়ে দিব যেটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, বাইনারি থেকে যাব হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, দশমিক বলতেছি আমরা ডেসিমেল সংখ্যাকে, এবং আরেকটা নাম বলছি স্বাভাবিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। প্রথম যে অঙ্কটা আছে সেটা একটু দেখে নাও। বাইনারি থেকে 1101.10 একটা বাইনারি সংখ্যা, যাকে কিনা আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আনতে হবে। আপাতত প্রশ্ন হচ্ছে এটা, একটা বাইনারি সংখ্যা যার ভিত্তি হচ্ছে 2 এবং আনতে হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি বা স্বাভাবিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। ঠিক আছে, প্রথম অঙ্ক আমরা একটু এই জায়গাটায় আমরা একটু আলাদাভাবে করব না, সরাসরি চলে যেতে হলে আমরা দেখেন লেখার সময় কোন নিয়মে যাচ্ছি। প্রতিটা সংখ্যার সঙ্গে 2 করে গুণ করব। প্রথম নিয়ম হচ্ছে প্রতিটা সংখ্যা, ঠিক এই যে অ্যারো দিলাম যেদিকে, এই অ্যারো সরাসরি এইভাবে প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 2 আমি গুণ করব। অর্থাৎ এই একের সঙ্গে 2 গুণ হবে, এই একের সঙ্গে 2 গুণ হবে, শূন্যের সঙ্গে 2 গুণ হবে, এই একের সঙ্গে 2 গুণ হবে, একের সঙ্গে 2 গুণ হবে, শূন্যের সঙ্গে 2 গুণ হবে। এইভাবে প্রতিটা সংখ্যার সঙ্গে আমি 2 করে গুণ করব। 1 গুণ 2, 1 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2। দশমিক যেহেতু আছে, দশমিকের জন্য আমি এটা একটু নিচে লিখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 1 0, এবার হচ্ছে 1 এর সঙ্গে 2 গুণ করব এবং 0 সঙ্গে 2 গুণ করব। প্রতিটা সংখ্যার সঙ্গে এইভাবে সংখ্যাটা গেলাম কিভাবে, ঠিক আমার দিক থেকে বাম থেকে ডানে, আমার এখান থেকে বাম থেকে ডানের দিকে গেলাম, প্রতিটা সংখ্যার সঙ্গে আমি শুধু 2 করে গুণ করে গেছি। ঠিক আছে, প্রতিটা সংখ্যার সাথে 2 করে গুণ করে গেছি। এবার পাওয়ার বসানো হলো, দশমিক থেকে গেলে এই দিকে এবং দশমিকের আগে গেলে এই দিকে। দশমিক যে জায়গাটায় আছে এইখান থেকে এই জায়গাটায় যেহেতু দশমিক, দশমিক থেকে অ্যারো চিহ্ন দিয়ে আমি বোঝাচ্ছি দশমিকের পরে 2টা সংখ্যা। ঠিক আছে, দশমিকের পরে 2টা সংখ্যা, দশমিকের আগে হচ্ছে 4টা সংখ্যা। দশমিকের পরে হলে কিভাবে শুরু হয়, এটা যেহেতু দশমিক অংশটা, দশমিকের পরে হলে -1, -2, আর দশমিকের আগে হলে 0 থেকে শুরু হবে 3। এবার হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে মিস দশমিকের আগে 0 থেকে, দশমিকের পরে -1 থেকে, আসলে -0 বলে কোনো সংখ্যা হয় না, তাই দশমিকের পরে হলে -1, -2 এবং দশমিকের আগে হলে 0 থেকে 0, 1, 2, 3, এখানে 4টা সংখ্যা, তাহলে 0 থেকে শুরু করলে 3 পর্যন্ত যাচ্ছে, এখানে 2টা বলে -1, -2, এইভাবে। ঠিক আছে, প্রতিটা সংখ্যার সঙ্গে আমি 2 গুণ করেছি এবং দশমিক সংখ্যার পরে -1, -2, দশমিকের আগে হলে 0, 1, 2, 3 এবং পাওয়ারটা বসানো হচ্ছে 2 এর উপরে। পাওয়ার কিন্তু বসানো হচ্ছে 2 এর উপরে। এখন যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা তো সরাসরি মোবাইলে ক্যালকুলেটরে আপনারা ক্যালকুলেশন করে ফেলবেন, কিন্তু যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট আছে তারা কিভাবে করবে সেটাও আমি দেখাই দিচ্ছি। আপনারা চাইলে নর্মালি করতে পারেন। এটা ক্যালকুলেটর করলে হয় 8, ক্যালকুলেটর করলে হয় 4, এটা আসলে সবসময় 0, সামনে যে ডিজিটটা আছে, সামনে যে ডিজিট আছে সামনের জন্য কিন্তু এটা 0 হয়ে যাবে, অর্থাৎ 0। এই 1 এর জন্য আমি পাবো কত, 1, কারণ 2 টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখানে একটা নিয়ম লিখে রাখি আপনাদের জন্য, 2 এর পাওয়ার, 8 এর পাওয়ার, 16 এর পাওয়ার 0 মানে সবসময় হচ্ছে 1। এটা হচ্ছে সূচকের নিয়ম।
এই নিয়মটা হচ্ছে সূচকে 2 টু দ্য পাওয়ার 0, 8 টু দ্য পাওয়ার 0 এবং 16 টু দ্য পাওয়ার 0 এর মান সবসময় হচ্ছে 1। সূচকের নিয়ম অনুযায়ী এখানে আমি 1 পাবো এবং সামনে যে সংখ্যাটা আছে 1, এই 1 আমার এখানে সরাসরি বসে যাবে। 2 টু দ্য পাওয়ার 0 এর মান হচ্ছে 1, এখানে লিখে দিয়েছি তাই না? তাহলে সামনে যে ডিজিটটা আছে সেটা কিন্তু আমি সরাসরি বসালাম, ঠিক আছে? এরপরে দশমিকের পরের অংশটা কিভাবে লিখতে হয়? 1/2 পাওয়ার হচ্ছে 1। -1 এর জন্য গুণটা হয়ে যাচ্ছে সরাসরি ভাগ, -1 এর জন্য গুণ হয়ে যাচ্ছে সরাসরি ভাগ, অর্থাৎ 1/2, 2 এর যে পাওয়ারটা আছে সেইটা কিন্তু বসলো। 0/2 স্কয়ার, 1/2 টু দ্য পাওয়ার 1, 0/2 টু দ্য পাওয়ার স্কয়ার যেটা ছিল সেটা, শুধু মাইনাসটা সরানোর জন্য কিন্তু আমরা ভাগ চিহ্ন বসেছি। এখন এটা ক্যালকুলেটরে করলে কত হয়? এই অংশে আসতেছে 4, 8 আর 4 12 আর একে 13, ঠিক আছে? আর এইখান থেকে আমি কত পাবো? যদি আমি ক্যালকুলেটরে করি তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 0.5 এবং এখানে আসবে 0, ঠিক আছে? 1 কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 0.5 এবং এখানে আসছে 0। অতএব টোটাল ক্যালকুলেশন 13.5, বেস দিব 10। একবার একটা নিয়ম খুব ভালো করে বুঝে নিলে কিন্তু আপনাদের হবে। বিশেষ কিছু করিনি, প্রতিটা সংখ্যার সঙ্গে আমি 2 করে গুণ করে গেছি এবং পাওয়ার বসানোর সময় শুধু নিয়মটা ফলো করছি। দশমিকের পরে হলে -1, -2 আর দশমিকের আগে হলে 0 থেকে, পজিটিভ 0 থেকে 3 পর্যন্ত গেছে সংখ্যা যে কটা তার চেয়ে একটা কম, আর 0 থেকে যেহেতু কাউন্ট হচ্ছে সেই জন্য কিন্তু একটা কম। এরপরে ক্যালকুলেটরের হিসাব, 2 টু দ্য পাওয়ার 3 মানে 8, 2 টু দ্য পাওয়ার স্কয়ার মানে হচ্ছে 4, এখানে আসছে 0, 2 টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, যেহেতু সামনে 1 ছিল তাই 1 1 1, এখানে 1/2 চলে আসছে -1 এর জন্য, এখানে 0/2 স্কয়ার চলে আসছে এবং ক্যালকুলেটর হিসাবে 1/2 মানে হচ্ছে 0.5, এখানে 0। এই হচ্ছে নিয়ম। স্ক্রিনশট জলদি জলদি নিয়ে নেবেন, আমাদের আরো দুটো অঙ্ক কিন্তু করতে হবে এবং হোমওয়ার্ক দিয়ে দিব আমরা। খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন, খুব দ্রুত স্ক্রিনশট নেবেন, কারণ আমরা কিন্তু কঠিন অঙ্কের দিকে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কে। আমি আশা করি যে আপনাদের স্ক্রিনশট দ্রুতই নেওয়া হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। লিখে নিই এখানে সংখ্যাটা, স্বাভাবিক সংখ্যা। এখানে 2 টু দ্য পাওয়ার 0, 8 টু দ্য পাওয়ার 0 এবং 16 টু দ্য পাওয়ার 0 এর মান হচ্ছে সবসময় 1। এবার দ্বিতীয় যে সংখ্যাটা সেটা দেখেন কি, 1011.111.110, একটা বাইনারি সংখ্যা যাকে আমার ডেসিমেলে আনতে হবে। তাহলে লেখার নিয়ম কিভাবে? এইভাবে, প্রতিটা সংখ্যার সাথে 2, 1 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2 এবং দশমিকের পরে আছে 1 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2 এবং 0 গুণ 2। দশমিকের পরে হলে -1, -2, -3, -4, দশমিকের আগে হলে 0, 1, 2, 3, ঠিক তো? দশমিকের পরে হলে এই দিক থেকে এইভাবে, দশমিকের পরে হলে -1 থেকে শুরু হয়। আমি দশমিকের অংশটা আলাদা নিচে আলাদা করে দেখাচ্ছি যাতে দশমিকের অংশটা আপনার বুঝতে সুবিধা হয়। দশমিকের আগে হলে 0, 1, 2, 3 এবং দশমিকের পরে হলে -1 থেকে শুরু। এইবার ক্যালকুলেটর করলে এখানে কত হয়? 8, 0, 2 এবং 1, 2 টু দ্য পাওয়ার 0 মানে 1, আর সামনে 1 আছে। 2 টু দ্য পাওয়ার 0 মান হচ্ছে এখানে 1 আমরা দেখতে পাচ্ছি এবং সামনে যেহেতু 1 আছে তাই 1। এখানে অংশটা আমরা ভেঙে ভেঙে করব। 1/2 টু দ্য পাওয়ার 1, 1/2 টু দ্য পাওয়ার স্কয়ার, 1/2 টু দ্য পাওয়ার কিউব, 0/2 টু দ্য পাওয়ার 4, ঠিক আছে? আমরা আরো ভেঙে করব, সমস্যা নেই।
10 আর 1 11 প্লাস এটাকে করলে হয়, আমরা যদি আর একটু ভেঙে করি, 1 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 0.5। এটা কি হয় 1/4, ঠিক আছে, 1/4। আমরা এইভাবে লিখেও নিতে পারি চাইলে, 1/8 0/16। আর এটা যেহেতু আছে, এটা আমি আপনাদেরকে আলাদা করে দিয়ে দিচ্ছি। এই তিনটা অংশ মিলে হচ্ছে 11, আর এই অংশটা, এই চারটা অংশ আমি একসাথে রাখলাম। এবার ক্যালকুলেটরে যদি করি আমি 11, আর এটাকে ভাগ করলে পাবো হচ্ছে 0.5, এটাকে ভাগ করলে পাবো হচ্ছে 0.25, এটাকে ভাগ করলে পাবো হচ্ছে 0.125, এবং এটা পাবো 0। এই হচ্ছে চারটা অংশের মান বের হলো, ঠিক আছে। কিভাবে করছি দেখেন, 1 কে 2 দিয়ে ভাগ, 1/2 স্কয়ার, 1/2 কিউব, 0/2 টু দি পাওয়ার 4। এটাকে আমি এবার ভাঙিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। ভেঙে কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি একবারই লিখে নিলাম। আপনারা যারা সরাসরি ক্যালকুলেটরে করবেন তাদের তো কোনো কথাই নেই, যারা ক্যালকুলেটরে বুঝতে অসুবিধা তারা এইভাবেও ভেঙে ভেঙে করতে পারেন। 1 কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 0.5, 1 কে 4 দিয়ে ভাগ করলে পাবো 0.25, 1 কে 8 দিয়ে ভাগ করলে পাবো 1.125, এবং 0 কে 16 দিয়ে ভাগ করলে 0ই আসবে। টোটাল সংখ্যাটা যোগ করলে আমি পাবো হচ্ছে 11.875। এই হচ্ছে আমার উত্তর, 11.875। এখানে একটা কথা বলে রাখি, আমি 1 কে 2 দিয়ে ভাগ করে যতটুকু সংখ্যা আছে, দশমিকের পরে যেই কয়টা ডিজিট, 1 কে 4 দিয়ে ভাগ করলে দশমিকের পরে যেই কয়টা ডিজিট, 1 কে 8 দিয়ে ভাগ করলে যতটুকু ডিজিট আসতেছে, দশমিকের পরে যদি 5টা সংখ্যা 7টা সংখ্যাও আসে, পুরো সংখ্যাটাই আমাকে নিতে হবে। যেই সংখ্যাটা আমি ভাগ করতেছি, যতগুলো দশমিকের পরে যত সংখ্যায় আসুক, 5 ডিজিটের বা 6 ডিজিটের, সাপোজ দশমিকের পরে আমার 1 2 3 4 5 6 7 পর্যন্ত আসুক, যতগুলোই ডিজিট আসবে ঠিক ততগুলোই আমি নেব। এখানে কিন্তু 2টা 3টা নেওয়ার অপশন নাই। আমার দশমিকের পরে এখানে আছে 7টা সংখ্যা, যদি এরকম 7টা 8টা 9টা 10টাও আসে, তবে আমাকে 10টা সংখ্যাই নিতে হবে। ঠিক এইভাবে ক্যালকুলেশন করে আমি অ্যান্সারটা বের করে ফেললাম। খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন, আমরা তৃতীয় অঙ্কে চলে যাব। দেখেন, দশমিকের অংশটা আমরা আলাদা করে অবশ্যই প্লাসই লিখব, লাস্টে যে সেটা এইটার পরিবর্তে লাস্টে যে আমরা দশমিকটা বসাবো। খুব দ্রুত স্ক্রিনশট নেবেন যাতে আপনাদের একটু সুবিধা হয়। আমরা আরো একটা অঙ্ক করবো, এবং এটার সাথে সাথে কিন্তু আপনাদের হোমওয়ার্কও দিয়ে দেওয়া হবে। একটা কথা যেটা বলেছিলাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দশমিকের পরে যতগুলো ডিজিট থাকবে ততগুলোই আপনাকে নিতে হবে। আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আরো করব, তো স্বাভাবিকভাবেই আপনাদের এই কয়েকটা অঙ্ক লাগবে। খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন, আমরা এখনই মুছে ফেলবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের তৃতীয় অঙ্ক। বসানো গিয়ে আগের মতো প্রতিটা সংখ্যার সাথে 2 গুণ, প্রতিটা সংখ্যার সঙ্গে 2 গুণ, প্লাসটা আলাদা করতেছি। দশমিকের জন্য দশমিকের অংশটা আলাদা করে লিখবো যাতে আপনাদের একটু মার্ক করে বুঝতে সুবিধা হয়। দশমিকের পরে -1 -2 -3 -4 0 1 2 3। এখানে কত আসে 8 4 2, এখানে আসে 1। আর এখানে কত পাবো, এখানে একটু আলাদা করে যদি লিখি, এখানে কত পাবো, 1 কে 2 দিয়ে ভাগ,
0 ভাগ 2 স্কয়ার, 1 ভাগ 2 কিউব, 1 ভাগ 2 টু দি পাওয়ার 4। ঠিক তো? এরপর এখানে পাচ্ছি হচ্ছে 15, 1 ভাগ 2 হচ্ছে 0.5, এটা আসবে 0, 1 কে 8 দিয়ে ভাগ করলে পাবো, এখানে যেহেতু সরাসরি আমি মান বসাবো এখন, 1 কে 8 দিয়ে ভাগ, 1 কে 8 দিয়ে ভাগ করলে পাবো 0.125, এবং 1 কে যদি আমি 16 টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 1 ভাগ 16। ঠিক আছে, 1 টু টু দি পাওয়ার 4 এখানে আমি পাবো কত? আচ্ছা আমি আলাদা লাইন করে দিই, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। এখানে পাবো হচ্ছে 15 প্লাস এটা পাবো হচ্ছে, এইভাবে লিখি 1 ভাগ 2, এটা হচ্ছে 0 ভাগ 4, এটা হচ্ছে 1 ভাগ 8, 1 ভাগ 16। ঠিক আছে, পরের লাইন 15, 0.5, 0, 0.125 এবং 0.0625। 1 কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 0.5, 0 কে 4 দিয়ে ভাগ করলে পাবো 0, 1 কে 8 দিয়ে ভাগ করলে পাবো 0.125, 1 কে 16 দিয়ে ভাগ করলে পাবো 0.0625। টোটাল এই সংখ্যাটাকে যোগ করলে পাবো আমি হচ্ছে 15.6875, 15.6875 বেস হচ্ছে 10। টোটাল এই তিনটা সংখ্যা যোগ করলে পাবো 6875। এটা ছিল আমাদের থার্ড অঙ্ক। দেখেন কিভাবে ক্যালকুলেশন করছি, প্রতিটা ডিজিটের সঙ্গে আমার 2 গুণ হয়েছে, তাই না? প্রত্যেকটা ডিজিটের সঙ্গে আমার 2 গুণ। ঠিক আছে, যাওয়ার সময় এইভাবে প্রতিটা সংখ্যার সঙ্গে 2 গুণ, আর দশমিকের পরে হলে -1, -2, -3, -4, দশমিকের আগে হলে 0, 1, 2, 3, এইভাবে এইভাবে এখানে আসতেছে 8, 4, 2, 1। আর এই অংশটা আমরা ভাগ, যেহেতু পাওয়ার -1 আছে তাই আমরা প্রতিটা অংশকে ভেঙে ভেঙে এইভাবে লিখলাম, এইটাকে আবার ভাঙালাম, এইটার যে মানটা বের হয় ক্যালকুলেটর সেই মানটা লিখলাম এবং যোগ করলে এটা আসে। ঠিক আছে, দ্রুত স্ক্রিনশট নেবেন, এবার আমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। এককে 2 দিয়ে গুণ করা হচ্ছে, তাই না? পাওয়ারের জন্য সেটা আমার হয়ে গেল হচ্ছে ভাগ 1, এই পাওয়ারটা -1 বলে আমরা সরাসরি ভাগ করতেছি 1 ভাগ 2, 0 ভাগ 2 স্কয়ার, 1 ভাগ 2 টু দি পাওয়ার কিউব, 1 ভাগ 2 টু দি পাওয়ার 4। ভেঙে লিখলে এই ক্যালকুলেটরে যে আমরা ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে দশমিকের পরে এইটা হচ্ছে 125, এটা যোগ করলে পাবো 15.6875। এই হচ্ছে আমাদের মূল অঙ্ক তিনটা। খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন, আমাদের হোমওয়ার্ক দিতে হবে 3টা। তার সঙ্গে আজকে আমি একটা ছোট্ট করে উদ্দীপক দিয়ে দেবো। এই অঙ্কের সঙ্গে যেহেতু আমরা 3টা অলরেডি অঙ্ক করে ফেলেছি, এটার সঙ্গে ছোট করে একটা উদ্দীপক দিয়ে দেবো। খুবই ছোট মার্কস, মানে 3 মার্কসের একটা ছোট্ট উদ্দীপক, 3 মার্কসের একটা ছোট্ট উদ্দীপক দিব। খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, হোমওয়ার্ক দেওয়ার পালা। এই স্টেপগুলো আগে দেবো, তারপরে দেবো হচ্ছে উদ্দীপক। 1010.11 একটা বাইনারি, যেটা অ্যান্সার হচ্ছে 10.75। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক হচ্ছে 101.110, যেটার উত্তর হচ্ছে 5.75। অঙ্কগুলো আপনাকে বাসায় অবশ্যই করতে হবে, আর বাকি
বাকি কথা আমি ক্লাসটা শেষ করবো, তারপরে বলবো। 6 to 5 এই 3টা অঙ্ক হচ্ছে আপনার হোমওয়ার্ক। এই ক্লাস যেটা এখন আমি করছি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। প্রথম লেকচার আমরা বলেছিলাম, প্রথম যে লেকচারটা এটার উপর দেওয়া হয়েছিল, ম্যাথের যে প্রথম ম্যাথ ক্লাসটা করেছিলাম সেটা যেমন খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল, এই ক্লাসগুলো লেকচার নাম্বার 7, আজকের ক্লাসটা লেকচার নাম্বার 7, 8, 9 খুব 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 গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট। হোমওয়ার্কটা লিখে নেবেন, বাসায় বসে এই অঙ্কগুলো করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবং উদ্দীপক দিয়ে দিব। সাপোজ এই সংখ্যাটা দিয়ে আমি বললাম উদ্দীপকের সংখ্যাটিকে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করো। উদ্দীপকের সংখ্যা, এই অংশটা শুধু দেওয়া হবে, এটা কিন্তু দিবে না। আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক করাচ্ছি বলে অ্যান্সার সহকারে দিচ্ছি, তাই না? উদ্দীপকের সংখ্যাটিকে স্বাভাবিক সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করো। উদ্দীপকের সংখ্যাটিকে স্বাভাবিক সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করো। উদ্দীপকের সংখ্যাটিকে দশমিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করো। এখানে লিখে দিচ্ছি উদ্দীপকের যে কোনো একটা, উদ্দীপকের সংখ্যাটিকে স্বাভাবিক বা দশমিক সংখ্যায় রূপান্তর করো। নম্বর হচ্ছে 3, উদ্দীপকের সংখ্যাটিকে স্বাভাবিক সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করো। উদ্দীপকের সংখ্যাটিকে স্বাভাবিক সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করো। 3টা অঙ্ক দিলাম, 3টা অঙ্ক পরেও দিলাম। এই অঙ্কগুলো আপনার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? টেস্ট পেপার অনুযায়ী প্রচুর অঙ্ক আসে, যেহেতু আমরা সেট প্রশ্ন করব। সেট প্রশ্নের মিনিমাম আমাদের 8টা প্রশ্ন যদি আসে এই চ্যাপ্টার থেকে, 8টা প্রশ্নের মধ্যে মিনিমাম আপনার কিন্তু এই ধরনের 2টা অঙ্ক চলে আসবে, ঠিক আছে? খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন, ক্লাসগুলো ভালোভাবে করবেন, মনোযোগের সাথে করবেন। যে কোনো সমস্যা আমাকে বলবেন, লাইভে আসি, লাইভে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করা হবে। ক্লাসটা আশা করি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা আশা করি আপনাদের হবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমরা লাইভে থাকবো, লাইভে এসে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। লাইভে আপনাদের সমস্যাগুলো খুলে বললে আমরা সব কিছু বুঝতে পারবো, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফিজ।